একজন আসামিকে সে 20 বছরের জন্য জেলখানায় বন্দী করে দেওয়া হইল, একজন আসামিকে আজীবনের জন্য জেলখানায় বন্দী করে দেওয়া হইল। সাহেব প্রতাপ মাদ্রাসার সম্মেলনে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। এমন লোকের জন্য আল্লাহর রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, কথা শোনার তো সুযোগ নাই, মহব্বত করো। আগেই বলেছি রাসূল কেন বললেন আলেমকে মহব্বত করো, কোনো যুক্তি নাই, যুক্তি আছে। হ্যাঁ, আলেমকে মহব্বত করো, এই মহব্বতের কারণেই তুমি পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাবে। খুব পরিষ্কারভাবে হাদিস শরীফে রাসূল বলেছেন হাসরের বিচারে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমগণ, তোমরা জগৎবাসী সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ আলাদা কাতারে দাঁড়ানোর পর আল্লাহ তাদেরকে বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগতে পারে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমগণের আর নামাজ রোজা করার দরকার কি? আলেমগণ সুদকুর হইলে অসুবিধা কি? আলেমগণ ঘুষকুর হইলে অসুবিধা কি? আলেমগণ দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি? আলেমগণ জালিয়াতিকারী হইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেম জান্নাতে যাবে। প্রশ্নটা বুঝলেন কিনা? প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আলেম দুই প্রকার, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বেশ কম আছে? কি বেশ কমটা বেশ শুনুন। কোরআন হাদিসের এলেম যারা শিখেন সমাজ তাদেরকেই আলেম বলে। কোরআন হাদিসের এলেম যারা শিখেন সমাজ তাদেরকেই আলেম বলে। আল্লাহ কোরআন হাদিসের এলেম শিখলেই আলেম বলেন না, কোরআন হাদিসের এলেম শিখার পর যারা এলেম মতো জীবন যাপন করেন আল্লাহ শুধু তাদেরকেই আলেম বলেন। এবার বলেন, কোরআন হাদিস মতো যারা জীবন যাপন করেন এরাও বেনামাজি হতে পারবেন? এরাও সুদকুর, ঘুষকুর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হতে পারবে? পারবে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন সেই রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে এবং আলেমের সাথে দুনিয়াতে তার কি সম্পর্ক ছিল সেটা বলবে এবং নতুন একটা সংবাদ বলবে। সম্পর্ক যা ছিল তা বলতে গিয়ে বলবে হুজুর, কেউ বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, তাই একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে। আর একজন লোক গুনাহগার আরেকজন আলেমকে পিছন থেকে ডেকে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, এই জন্য আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলুন তো টিউবওয়েল থেকে এক বদনা পানি নিয়ে হুজুরের কাছে পৌঁছে দিতে কতশো টাকা দরকার? 1 টাকাও না, কিন্তু দিল কেন? মহব্বতে। তাহলে আলেমকে মহব্বত করতে কি লাগে? শত শত টাকা লাগে না, ওই কারণটা বোঝার মতো একটা অন্তর লাগে। কোন কারণে রাসূল বলেছেন আলেমকে মহব্বত করো, কারণটা বোঝার মতো একটা অন্তর লাগে। এইভাবে যে যা করেছিল বলবে, তারপরে বলবে একটা নতুন সংবাদ। সেটা কি? আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আদেশ করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। এই গুনাহগারের আলেমদেরকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডেকে এই কথাটা বলবে। রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন যার যার জান্নাতে, তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। বলেন যেই লোকটা নিজের জান্নাতে যাওয়া বন্ধ রেখে একজন গুনাহগারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যায়, তার চেয়ে বড় জনদরদি জগতে আরো হয়?
এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। ভুলে যাবেন না কোনোদিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজের পেটে পাথর বেঁধে মাসিক ৩,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা বেতন, যার দ্বারা সংসার চলবে দূরের কথা, ৫ মাসের পয়সাও হয় না।